সেই নামাজের ব্যবস্থা, নামাজের হাকিকত জানতে হবে। সোজা বেকাবেন না, রুকুতে যাও, এরপরে সেজদায় যায়। আল্লাহ বলেন বান্দা যখন সেজদায় যায়, আমি আল্লাহ এত আমার কুদরতে তো গরিব হয়ে যায়, বান্দা যা চাই তাই দিয়ে। সুবহানাল্লাহ। সৃষ্টির প্রথমেই সেজদা আসছে, এরপরে সৃষ্টি করার পরে 5 ওয়াক্ত নামাজের সেজদা আসছে, হাশরের ময়দানেও সেজদা দিয়ে জান্নাতে যাইতে হবে। কোরআন শরীফ খোলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। জোরে কও সুবহানাল্লাহ। ওই দিনকে স্মরণ করো যেদিন নাকি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তার পায়ের নিচের গুছা অংশটা বের করে দিবেন, এবং আল্লাহর আশিক পাগল মুমিন ব্যক্তি যারা আছে, এত সুন্দর পা দেখে দেখে তারা সেজদা করে করে জান্নাতে চলে যাবে। ওই সুবাদে কিছু মানুষ তারাও বলবে, মুসলমানরা, এই মুমিন বান্দারা, তারা যখন আল্লাহর পা দেখে সেজদা করে যখন জান্নাতে যায়, এই সুযোগ আমরাও গ্রহণ করি, আমরাও সেজদা করে করে জান্নাতে যাই। কিন্তু তারা সেজদা করার চেষ্টা করবে, ফালা ইস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না, তাদের সেজদা হবে না। হাশরের ময়দানেও সেজদা। সৃষ্টি করছেন আল্লাহ, আদম ওনেও সেজদা, নামাজ পড়তেছেন হেনেও সেজদা। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে সৃষ্টি করে বললেন, তাকে সৃষ্টি করলেন। জিবরাইল ফেরেশতা বলতেছেন, আল্লাহ আমি এখন কি করব, আপনি কোনটা পছন্দ করেন? জিবরাইল ফেরেশতা, আমি সেজদা পছন্দ করি। ঠিক আছে, জিবরাইল সেজদায় পড়ে গেলেন। এক সেজদায় কত বছর? 30,000 বছর। 30,000 বছর পরে মাথা উঠাইছেন যে আল্লাহ সেজদা আপনি পছন্দ করেন, আপনার কুদরতি পায়ে সেজদা দিলেন, আপনি কি খুশি হয়েছেন? হয় না? তাই একসাথে তো 30,000 বছর গেল, খুশি হন নাই? হয় না? আমার বন্ধু, আমার রাসূল, তার উম্মতেরা নামাজে একবার যে সেজদা দিবে, তুমি জিবরাইল তোমার 30,000 সেজদা বছরের চেয়ে তার এক সেজদায় 50,000 বছর সমান হয়ে যাবে। ওই সেজদা আমি বেশি পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব নামাজের মধ্যে যেহেতু আল্লাহ সেজদা পছন্দ করেন, তাই যে কবুতরের মতো নামাজটা পড়লেই ভালো হয় বেশি। ফটকার সেজদা ফটকার উঠলেন। নামাজের সেজদা, রুকু সেজদা দীর্ঘায়িত করতে হবে, আল্লাহ এটা পছন্দ করে। আর যে কৈতর নামাজ পড়েন, এটা নামাজ হলো না, এটা হলো কৈতর নামাজ হলো। কৈতর নামাজ, পৈট নামাজ, আর একটা হলো ইসিরে নামাজ। নামাজ কয় প্রকার? 3 প্রকার। কবুতর নামাজ, পৈট নামাজ, ইসিরে নামাজ। খাড়ায় দাঁড়াইলেন, পট করে সেজদা দিয়েই সোজা হয়ে না বসেই তা দিলে আর কান হলো না, না বসে পট করে আবার সেজদা দিলে, এটা হলো কৈতর নামাজ। কবুতর একটা খায়, আবার খায় এমনি করে খায়। আরেকটা হলো পৈট নামাজ। সেজদা দিচ্ছেন না, একবারে ঠাস করে কপাল দিয়ে মাটির মধ্যে নামছে, একবারে ঠাস করে শব্দ হয়েছে। এটা হলো ওই যে খাসিতে পৈট নামাজ করলা, এটা হলো পৈট নামাজ। আরেকটা হলো ইসিরে নামাজ। জাইনাজ বিছাইছেন, পাটি বিছাইছেন ঈদের মাঠে, তারপরে পাটির নিচ দিয়ে আবার ওই যে খোয়া আছে না, খোয়াটা চুপকা হয়ে আসে, জোরে ঠাস করে সেজদা দিছে, কপালের মধ্যে ঠাস করে যা লাগছে, ইসির, এটা লাগলো ইসিরে নামাজ। ঘটনা সত্য কিনা জোরে কর, ঘটনা সত্য কিনা? আমি জীবনে এরকম দেখছি মেলাইবার, অনেক দেখছি। এই সমস্ত নামাজে কোনো ধ্যান খেয়াল হয় না, এটা খুজুর সাথে নামাজ হয় না। এটা ইতিহাস পড়েন, নামাজ পড়েছেন কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে শিরস্তান মাথার মধ্যে গেড়ে গেছে, তাই না খোলাইতে পারে না, একটা লোহার রড ঢুকে গেছিল এখানে, অনেক চেষ্টা করে বের হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে চেষ্টা করো না, আমি যখন নামাজে দাঁড়াই তখন তোমরা এটা বের করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন, পিছন দিক থেকে দুইজনে যায় জোরে করে টান দিয়ে বের করছেন। হযরত আলী জানেই না। সুবহানাল্লাহ। কোন ধরনের নামাজ, কিসের নামাজ পড়ছেন তারা? যেই নামাজে দিদার হয়, যেই নামাজে ইতমিনানে কলব হয়, হুজুরি কলব হয়, ওইটা করার জন্য তো এই চেষ্টা। যেমন ভাবে ইবাদত করেন, এমন ভাবে নামাজ পড়েন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজে দাঁড়াও, তোমার মালিক মহান মাবুদ তোমার কুদরতি ভাবে তোমার সামনে আছেন,
যেন তাকে দেখাই রুকু দাও, দেখাই সেজদা দাও। অতএব এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে আছে সেজদা, তা হলো নামাজ। যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক ফরজ ইবাদতের মধ্যে যত ইবাদত আছে নামাজের হিসাব আল্লাহ পাক সবচেয়ে আগে নেবেন। কেমনে পড়ছিল নামাজ? যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোড়া, আজাজিল হইল সোয়ার। যাই নামাজে খারিয়া মনের ঘোড়া দৌড়ায়, ওই নামাজকে আল্লাহর দরবারে যায়নি। যেই নামাজ যে ইবাদত বন্দেগীর কথা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলছেন, তার জীবনের পরিবর্তন আসছে। সেই সাধনা করে কলবটাকে উজ্জীবিত করে আল্লাহর দিকে মনিব হয়ে সেই মালিককে সামনে নিয়ে এবার সিজদা অবরত আপনি হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ যদি কবুল করেন, হাসরের ময়দানে আমি ওমর আমার মাপের জন্য কাফি হয়ে যাবে। মাত্র 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করেন, তা আমি ওমর আমার মাপের জন্য এটাই কাফি হয়ে যাবে। সারা জীবনে কত হাজার নামাজ পড়ছেন আপনি? আমি জোরে কোন কত রাকাত নামাজ পড়ছি, এখনো তো মাপের গ্যারান্টি হয় নাই। ওমর রাদিয়াল্লাহু বলেন, শুধু 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করে, তো ওইটাই আমার মাপের জন্য কাফি হয়ে যাবে। নামাজের মতো নামাজ, জোরে কোন সুবহানাল্লাহ। রোজার মতো রোজা, হজের মতো হজ, জাকাতের মতো জাকাত, জিকিরের মতো জিকির, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকিরের মতো জিকির করেন, জিকিরে জানে কাম হয়। নামাজের মতো নামাজ ফিরে নামাজ জানিয়ে মানে খুচুর সাথে নামাজ হয়। রোজার মতো রোজা যেন রাখি, রোজা রাখলাম, রোজা মানে দহন, সম মানে হলে বিরত রাখা। রোজা রাখলাম কথা ঠিক, কিন্তু মেজাজ 49, ওই যে আবার 49 বলছি। রোজা রাখলাম ঠিকই, মেজাজ 49, তে রোজা হয়েছি নি? বেলা যখন ডইলা যায় মেজাজ তখন 49 হয়। 49 তো হওয়ার কথা ছিল না। রোজা রাখা হলে আপনার নিজের জীবনকে, নিজের সবকিছুকে নিয়ন্ত্রণ করার কথা ছিল। বেলা ডোবার আধা ঘন্টা আগে কথা বলা যায় না, কোনো মেজাজ ঠিক থাকে না। ইফতারের সময় জিজ্ঞেস করে, ভাই তাহলে কেমনি কি ওইটা কি করলাম? দেখো না আর আধা ঘন্টার সময় আছে, এখন মন ঠিক নাই, এখন রোজা আছে জানো না? তার মানে ওই লোকের রোজাই হয় নাই। তার নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য তো এই রোজার ব্যবস্থা করা হয়েছে। তুমি শেষ বেলায় কেমন করো ওইটা তোমাকে জানতে হবে। তোমার নিজের উপর নিয়ন্ত্রণ, তোমার সব রাগ, কাম, ক্রোধ সব নিজের নিয়ন্ত্রণ করার জন্য রোজার ব্যবস্থা করা হয়েছে। এখন তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি বলো যে মন মেজাজ ঠিক নাই, ইফতার রাগ মুহূর্তে না, কালকে আছেন মিয়া, বুঝলেন না কোনো কিছু? তাহলে বোঝা গেলে কি রোজায় হেরে ধরে নাই, রোজায় হেরে ধরে নাই। জাকাত, গতকালে তো 2 লক্ষ টাকার কাপড় এলাকায় জাকাত দিই আমি। এটা হ্যাঁ, আমরা জাকাত দিয়ে খাই। এরে কাপড়, ওরে টাকায়, ওরে এটা ওটা হ্যান সব দেখায় যে আমি অনেক দানবীর, অনেক জাকাত করছি। হাসরের ময়দানে এই জাকাতের অর্থের হিসাবপত্র সব মুখের মধ্যে নিক্ষেপ করা হবে। এক লোককে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি তোমার ধন সম্পত্তির টাকা সব কিছু দিয়েছিলাম, কি করছো? কয়েকখান জাকাত আদায় করছি, টাকাতে 20 কালবাটি এটা ওটা হ্যান করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমলনামা খোলো। আমলনামা খুলে দেখলো, হ্যাঁ কথা ঠিক দিছে ঠিক, কিন্তু কোনো সওয়াব পায় নাই। আল্লাহ পাক বলবেন যে সব তোমার মুখে নিক্ষেপ করা হোক, তুমি গেলে মিথ্যা কথা বলতো। হাদিস খুলে দেখে, তখন আল্লাহ পাক বলবেন যে তুমি রাস্তা করছো, মানুষ জানে তোমাকে প্রশংসা করে। তুমি ব্রিজ করছো, মানুষ জানে তোমাকে ভালো ভালো বলে। তুমি জাকাত আদায় করছো, মানুষ তোমাকে বলে বড় দানবীর। লোক দেখানোর জন্য করছো, কিছুই আমি আল্লাহ পাক গ্রহণ করি নাই, কিছুই আমি আল্লাহ পাক গ্রহণ করি নাই। এটা আপনাদের খেদমতে আমার আরজ। অতএব বায়াত হয়ে, মুরিদ হয়ে, আল্লাহ জিকির করে, আত্মশুদ্ধির ব্যবস্থা করে, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোর হাকিকত জেনে আপনাকে অবশ্যই পালন করতে হবে। আপনার বাড়িতে একা একা থাকে, আপনার ট্রেনিং দিব, কথা ঠিক কেন বলেন? আপনার বাড়িতে একা একা থাকে, আপনি বুঝবেন কেমনি করে? আপনি এটা আপনি মৌলানা হলেও আপনার বোঝা কঠিন হয়ে যাবে। আপনার এটা কেউ না কেউ আপনাকে কিছু বলতেই হবে আপনাকে। এটা কাজেই মন রাখতে হবে যে আমার চেয়ে যে নিচে, আমার চেয়ে যে শিক্ষা দিকে কম,
তার কাছে জানার কিছু আছে, আছে না নাই? আমি তখন এই মাদ্রাসার ছাত্র, গেছিলাম হলো কৃষ্ণদিয়া। তো 9:30 থেকে ক্লাস, সকালে ওই টাইমে আসতেছি, বেলা উঠছে পুকুর থেকে। তো এক চক পানিতে হাইটে আসতে আমার ওই যে কিছু ছিল না, ওটা হুন্ডা টুন্ডা কিছু ছিল না। ওই কাঠবুড়ি গাড়িতে আসুন চকে হাইটে আসতেছে, তখন হলো বাসে চড়িয়ে এই এই অবস্থা। পরে দেখি এক লোক সূর্য উঠছে এদিক থেকে, আমি দক্ষিণ দিকে হাইটে আসতেছি। তা কতক্ষণ হাঁটতে হাঁটতে লুঙ্গি আবার একটু ঢিলে গেছে গা, আবার খারাপ লুঙ্গিটা টেক করে পরে লয়েছে। তো ওনার হাতে দেখি সিমটা, মাথায় লাল রুমাল, এরম বড় মুস, ফকির সাহেব। উনি এসে সামনে এনে খাড়িল। আমি লুঙ্গি পরি কেমনি খেলে, আমি তো আপনি যান, যায় না, খাড়াই রইলাম। তাহলে কি যান এখানে? তাহলে আমি একটু ওইদিকে যাই। আপনি যান, জায়গা আছে তো। কয় আপনি একজন আলেম মানুষ, আপনার ছায়াটা পড়ছে, এই ছায়াটা পারিয়া যাবো আমি। আমাকেও তো মানুষ খারাপ করে, ভোগের মানুষ, নামাজ কালাম পড়ি না আমরা। একজন আলেম মানুষের ছায়া পারানটা এটা আদবের খেলা। আমি মনে মনে ভাবলাম যে মাদ্রাসায় পড়ি ঠিক, এখনো শিখি নেই। তখন এই মাদ্রাসার ছাত্র আমি। পরে এই সাইডে আসলাম, লোকটা হেঁটে চলে গেল। শিক্ষার কিছু আছে কিনা ধরে গন? আপনি মেলায় মাদ্রাসায় পড়েন না, মেলায় পারেননি কি আপনি? পারন্ত পক্ষে একটা আলেম ব্যক্তি, মুরব্বী ব্যক্তি, তার ছায়া পারার নিষেধ, এটা কোনো হাদিসে কোরআন শরীফে পাবেন না। এটা তার আগে বসা নিষেধ। এই যে ভদ্রতা, এই যে সভ্যতা, এর যে নমনীয়তা, এটা আল্লাহ পাক খুব পছন্দ করেন। আনা ইনদাল মুনকাসিরাতে কুলুবুহুম, বিনয়ী অন্তর, দেলওয়ালা মানুষদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। এত খালি ফালদা খালি উপর উঠপার চায়েন না। এটা পারেন, ওটা পারেন, উমুক তুমুক, এটা ওরা হ্যান ত্যান, এত কথা বলে মানুষ এত কষ্ট দিবার চায়েন না। এটা মানুষকে কষ্ট দিয়ে আল্লাহ বেজার হয়ে যাবে, এটা বুঝতে হবে। এটা ফকির থাকতে পারে, তার দুর্নাম আপনি করেন না, তার ভালো কাজটাকে আপনি গ্রহণ করেন। আপনি এত বলো আপনার নামে এত কেসকাবারি হয় কেন? কোন একটা ফকিরের নামে তো কেসকাবারি নেই। তারা তো নামাজ পড়ে, তারা তো মুজবর, তারা তো গান বাজনা করে, তারা তো গান বাজনা করে, তখন আমার তো বিচার সারিস নাকি? দুপুরে খিদা লাগছে, এই হুজুরা তো খামপাম করেন কেন আপনি? এটা যারা গান বাজনা করে ফকির মানুষ, ওরা সকাল খায়, দুপুর বিকালে খায়ও না, খাওয়ার কোনো খেয়াল নেই। ওই ঝোলার মধ্যে 2 রুটি থাকে, নামাজ পড়ে না, গান বাজনা করে, সেটা হলো আলাদা জিনিস। কিন্তু সে যে তার খোদাকে নিয়ন্ত্রণ করছে, এটা কিন্তু প্রশংসা করবেন আপনি। অন্ত ওইটুকু তো আপনি শিখা নিতে পারেন আপনি। এটা এই ওয়াজ আমার কেরা যে কাটিং ধরে, এই সাবধান, ডাইনে বামে ব্যাক ওয়াজ কাইটে দেয়, বলবো যে ফকিরে এটা তো তুমি খেয়াল করতে পারো, ফকিরে এটা তো তুমি মানতে পারো, ফট করে এই কটা কাটিং করে ওটা বারে বারে খেলে উঠিয়ে দিই। এই ধরনের কোনো ব্যবসা বাণিজ্য সাবধান, কখনো যেন দরবারে যেন না হয়। এটা ধরো আমার বক্তব্য কোথাও দিতে গেলে কাটিং করে দেওয়া নিষেধ, সাবধান। এটা যে ইয়ে থেকে কাটিং করবা, ওরা দরবার থেকে কিন্তু খেয়ে দেবো আমরা। কারণ আমাদের একটা কথা বক্তব্য লেঞ্জা থাকে, আখ পাশ থাকে, ওটা যাই না বুঝে মাঝখানটা করতে হবে। এটা করে কি, ডাইনেরটা কাটে, বামেরটা কাটে, মাঝখানটা এটা দেয়া দেয় আর কি। ওরা আগে পাশে কি এটা বুঝবো না সেইটা বল। এই তো মানিকগঞ্জবাসী বলছে, হ্যাঁ ফকিরদেরকে তোমরা অনুসরণ করো, তাদেরকে একটা কথা খেয়াল তোমরা করো, তাই না? আমার ফকিরের দলে নিয়ে দিল আর কি। আমি তো তাদের সাথে মারামারি করি না, আমার সাথে কোনো কাজে ঝগড়া নাই। একটা মানুষের মধ্যে কিছু গুণ থাকলে গুণটুকু আপনি নেন। একটা দোকানে সদাই কিনতে গেছেন, যার কাছ থেকে সদাই কিনবেন, ওনার এই লম্বা লম্বা মুস, লম্বা লম্বা দাঁড়িয়ে, মাথায় টুপি না, উনি বিড়ি খাইতেছে মনে করেন, আপনার দেখে বিড়িটা হয়তো সরিয়ে দিছে। জিজ্ঞেস করছে কি নিবেন? আমি তো গুড় নিবার চাইছিলাম, কে যে কুশলা গুড় ভালো আছে না? ওই দোকানদারের গুড় আবার খুব ভালো। বাড়িতে মেহমান আইছে, 1 কেজি গুড় নিবার আইছেন, আপনি কি কইবেন যে গুড় নিতে পারি, নামাজ কি পড়ছিলাম ফজরের? হ্যাঁ, গুড় 1 কেজি নিতে পারি, হ্যাঁ জিকির করছিলা, তার মাথায় কি টুপি দিছিল, কেবল দেখলাম বিড়ি খাইলা, তোমার দোকান থেকে জিনিস নেওয়া যাবে? আপনি এটি কইবেন? ওর দোকানের জিনিস তো ভালো, ও যাই থাক, ওই জিনিসটা তো ভালো, ওইটা আপনি গ্রহণ করে নেন। ওইটা আপনার সদাই কিনা বা 3000 আপনি বিয়াইরে খিরে খাওয়ান গা,
আপনি তার লোকে মারামারি করতে গেছেন কেন? তার কি হিসাবপত্র, মুখটা তো মুখটা, এটা ওটা হ্যান ত্যান, এগুলো করতে গেছেন কেন আপনি? একটা মানুষের মধ্যে কোনো না কোনো গুণ আছে, আছে কিনা জোরে পান? কোনো না কোনো একটা গুণ আছে, একটা গুণ আছে। আমরা তখন জীবিত ওই বাংলা করে আমি শিল্পী মজনু মিয়া, এদিকে বাণীগঞ্জ, এদিকে কোথায় জানে বাড়ি। উনি আবার আসছে, গায়ে একটা চাদর, চাদরে মানে বাস করা, রেডিও অফিসে যাইতেছে, ওনার একটা গান রেকর্ড হবে। সেই গানটা লেখছিলেন আব্বা, কিন্তু উনি গাইছে রেডিও সেন্টারে, সেটা আবার রেকর্ড হয়েছে। গহীন রাতে বাতি যাইলা, শিলাই নকশি কেতা, কিশুকিতে পোহাই নিশি, বুঝে না বন্ধু ব্যথা। এইটা শিল্পী মজলুমে। তার মানে দাঁড়িয়ে রয়েছি, উনি আইসা আমার দেখে আসসালামু আলাইকুম, আমি কিন্তু চিনব না, ওয়ালাইকুম আসসালাম। এই বাবা বাজান ভালো আছো? আমাকে আছি ভালো। তোমার আব্বা কি বাড়িতে আছে? যদি থাকেতে বইল যে শিল্পী মজনু মিয়া আসছে, আপনি কি একটু সালাম জানাইছে? ভাষাটা কত সুন্দর। শিল্পী হতে পারে, গান গাইতে পারে, মনটা তো ভালো। তার ওনার কথা শুনে আমার কাছে ভালোই লাগলো আর কি। এই তারা বলো যে তাহলে এখানে একটু বসি বাবা। আমরা বসেন বসেন, ভিতরে আবার ই করে দিলাম, বসে। তাহলে তোমার বাবার কাছে বলো যে শিল্পী মজনু মিয়া আসছে। আমি বললাম, শিল্পী আসছে? কেমনে কথা বলে? আস্তে আস্তে বললাম, আস্তে আস্তে কয়তে ঠিক আছে, এই শিল্পী দিলে। তারপরে আমি আবার আসছি ফাঁকে, কয় আমি তো শিল্পী মানুষ, তুমি তো মনে হয় মাদ্রাসায় পড়ো, তাই না? জি। তারপরে গজল টজল কি পারো? আমার পারি কিছু কিছু আর কি। আমি তো মাদ্রাসায় পড়ে যে গজল প্রতিযোগিতা দিই তো ছোট তখন। গজল কি পারো? তাহলে তোমার আব্বা আস্তে আস্তে আমাকে একটা গজল শোনাও। আমি গজল শোনাম কি পরের জায়গায় পরের দেবেন এটা কইছি। গ্রামগঞ্জে শুনি আব্দুল আলিমের কণ্ঠে, নৌকা দেওয়া যায় বিভিন্ন বিয়ার পরে নানির বেরিয়ে যায় গেলে শুনি, এইটা ওর কইছি। শোনার পরে কয় বাহ, সুন্দর কণ্ঠ, আমি একটা শিল্পী, আমি তোমাকে যাচ পড়তাল করলাম, তুমি যদি এটার মধ্যে যদি তুমি আসো তাহলে তুমি অনেক বড় শিল্পী হবে। মাদ্রাসায় পড়ো, মাঝে মাঝে আবার একটু শিল্পের গানও গাইও। আমি কইছি যে মাদ্রাসায় পড়ে তো একসাথে গান চলবো না, হয় ওটার পড়া যখন পড়বা পড়ো, এটাও একটু গাইও, অসুবিধা কি আছে? পরে আবার কয় না, আমি ওরে মাদ্রাসা দিছি, ও এগুলা গাইব না। ওটা হয় যে আপনার ছেলের কণ্ঠ খুব ভালো লাগলো আমার কাছে, আমরা তো একটা শিল্পী, অনেক বড় শিল্পী হবে, আপনি যদি দিয়া দেন তাহলে আমি একটু ট্রেনিং দিয়ে দিতাম ওকে। আস্তে আস্তে করি যাই কিছু। সেই মজনু শিল্পী মারা গেছে, চলে গেছে। আবার গানটা রেকর্ড করছে, রেকর্ড ছিল আমার কাছে। এখন তো ক্যাসেটের জগৎ তখন ছিল, ওটা কোথায় আমার হারিয়ে হয়ে গেছে গা। শুধু গেল দু একটা পয়ার আমার একটু মনে আছে আর কি। আমার এদিকে আসছে শিল্পী আব্দুল আলিম, ইফতা কাশিমপুর, শিল্পী মমতাজ আলী খান, শ্রেষ্ঠ গীতিকার সুরকার। এই ওনার কাছে আবার আব্দুল আলিম আসছে, শিল্পী আব্দুল আলিম আসছে। কেমনে কেমনে যেন খবর শুনছে, শুনে আব্বার কাছেও আসছে। আইসা 8-10টা গানও লেখা নিয়ে গেছে। তখন তো আব্বা ওই লাইনে ছিল, পীরগিরি এই লাইনে তখনও আসার ই হয় নাই, এই তখন কলেজে ছিল। লেখা নিয়ে গেছে। তা আব্বা বলছে আমার নাম টম দেন না, আপনি এই করেন গা। তখন আব্দুল আলিমকে আব্বা ই দিছিলেন আর কি, পান দিছিলেন, পান খাইতে বলছিলেন যে আপনি পান খাওয়ার অভ্যাস করেন। ওনার আবার একটু অন্য অভ্যাস ছিল, যাই কিছু হোক, পান খায়েন, পানের অভ্যাস আপনি করেন। আব্দুল আলিমের ই ছিল গ্রামে গঞ্জে সব জায়গায় যা খালি গান সংগ্রহ করত, গানের পাগল ছিল, সারাদিন রাত ওইটাই নিয়ে সে থাকত। ওইটার মধ্যেই সে কি হয়েছে, অ্যাডিক্টেড হয়েছে। ভালো কাজের মধ্যে হইলে হয় কি হয়, ডেভোটেড। সবসময় এরকম চেষ্টা সে করত। যাই কিছু হোক, একটা মানুষের মধ্যে আপনার অহংকার না থাকা, এটাও একটা বল। শিল্পী হোক, গান গাচ্ছে, তার মধ্যে যে অহংকার নাই, ওইটা আপনি গ্রহণ করেন। আপনি মনে করেন যে আমি তো অনেক বড়, কিন্তু আমার মধ্যে অহংকার, তার মধ্যে তো অহংকার নাই।
এক জায়গায় গান একটা সংগ্রহ করতে গেছে, তারই এক অনেক ছাত্র নিচের শ্রেণীর একজন খবর শুনছে, বলছে যে স্যার আমি আপনার বাড়িতে এনে গানটা পৌঁছে দেব। আব্দুল আলিম তার জীবনীতে বলছে, কয় আমার রাত্রিতে ঘুম হইল না, তো গানটা এনে পৌঁছে দেবো, গানটা ভালো লাগছে আমার কাছে, কে বানিয়ে যায়। সকালবেলা ঘুরে আব্দুল আলিম তার বাড়িতে যায় হাজির, তার বাড়িতে যায় হাজির, যায় সে তার কাছ থেকে নিয়ে নিয়েছে। এটা কয় আমি তো যাব, কয় না 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 আমি নিজেই আসছি। সে গজলটা হলো এইটা, কল কল সলো সলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তো পানেতে নাও, বায়ু না মাঝি বিষম দইতে, বদর বদর বলি কিনারে কিনারে তোরি ভাটি গাঙে ভাটিয়ালি গাইও, থাকিলে জোয়ারে দেরি লগি মাইরা তরা তরি, বেলা বেলি ঘাটি ফিরা আইও, থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে, দূর দূর কাপিয়া নইরাসে, আমায় কোলে রাইখা বারবার না যায় গাঙেতে আর, কোলে রাইখা বারবার না যায় গাঙেতে আর, সাথে সাথে নিও তুমি নৌকা হাতে, নাও বায়ো না মাঝি বিষম দইরাতে, কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তু ফানেতে নাও, বায়ু না মাঝি বিষম দইরাতে। এটা তোর চর্চা করি না, এই জন্য মাঝে মাঝে ভুল হয়ে যায়, আমি তো ওই তালে থাকি না। এইটা সকালবেলা ভোর উঠা হাজির পরে নিয়ে আসছি, নিজেই গাইছি সুবহানাল্লাহ। আপনারা যে তরিকতের রাস্তা আসছেন আগ্রহ থাকতে হবে। আসলাম, মুড়ি দিলাম, বয় দিলাম, জিকির করলাম, ঘটনা দেখি, চক্ষু বন্ধ করানো লাগবো, ধ্যান করানো লাগবো, ধ্যান করে ব্যাপারটা কি, ডুবছেন ভালো করে ডুবেন, দৌড় দিচ্ছেন ভালো করে দৌড় দেন। তারপরে এই রাজ্যে আইলেন, এটা তালাশ করে জানতে হবে এটার মধ্যে আছে কি, জানতে হবে এটার মধ্যে আছে কি। আরে এক মাঝি নৌকা বাইছে, নৌকা বাইতে বাইতে কি জানি গাইছে, হ্যাঁ আব্দুল আলম কয় কি, কয় নৌকা বইটা আমার কাছে দাও, আমি বাই নৌকা, তুমি গাও আমি শোনো। হ্যাঁ নৌকা বাইছে, ওই লোক শুনছে, পরে কাগজে লেগে দিয়েছে। এইরকম কারবার। তা আপনি ইচ্ছা যদি করেন এরকমই হবে। মুর্শিদাবাদের বাড়ি, তারপরে এখানে আসলো, আসার পরে জীবনের কত চড়াই উত্তরাই কত কিছু গেলো। জীবনে কোনোদিন আব্দুল আলিম কারোর সাথে কোনো কায়দা ঝগড়া তর্ক ভিতরে কিছুই করে না। কালো ছিল কথা ঠিক, চুপচাপ থাকতো, সে এই গান এনে নিয়ে এসে থাকতো, কোনো অহংকার এটা ওটা হ্যান ত্যান কেউ ছিল না। লোকজন বসে গেছে, কয় যে শিল্পী আব্দুল আলিম যায়, কয় আলিম সাহেব আমার একটা শুনিয়া যান, কয় তোমরা এত বিরক্ত করো আমারে, বাজনা ছাড়ে কি গাওয়া যায়, কয় না গায়ে যান, বসে তো 4-5 টাকা ম্যাচের হয়ে যাবে। এই কিসিমের মানুষ আসলে। বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আপনার বনানীর প্রথম যে মেন যে বনানী কবরস্থান আছে, এই গুলশান বনানীর ওই মসজিদের ওখানে কবরস্থান, ওখানে আব্দুল আলিম কি স্পেশাল জায়গা দিয়ে সরকার তাকে ওখানে সমাহিত করছে। লেখা আছে আব্দুল আলিম, মরমে কণ্ঠশিল্পী আব্দুল আলিম। তাহলে একটা মানুষের কিছু গুণ থাকলে সেটা হয়। ইসলামী বিধান অনুসারে বাজনা টাজনা হারাম, এগুলো তো আলাদা জিনিস, আমি সেগুলো বলি না সেটা, কিন্তু প্রত্যেকটা মানুষ যে যে লাইনের থাকে কিছু গুণ আছে কিনা, কিছু গুণ আছে। তুমি যদি পারো সেই গুণটা গ্রহণ করো। বিন্দু বিন্দু ছোট বালুকার কণা আর বিন্দু বিন্দু জল গড়ি তুলি মহাদেশ সাগর অতল, প্রত্যেক সামান্য ত্রুটি আর ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাক পথে ঘটাই প্রমাণ। তাহলে পরে একটু 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 বিন্দু বিন্দু জল, একটু একটু বালি কণা মহাদেশ হয়ে গেছে, আর একটু একটু পানির ফোঁটা সাগর হয়ে গেছে। কথা ঠিক কিনা?